সিইউর ফার্স্ট ইয়ারে তোমাদের যে কম্পালসারি পেপার রয়েছে ইভিএস অর্থাৎ এইসিসি যে পেপারটা, তোমরা সবাই জানো যে আগে কিন্তু সেটা এমসিকিউ টাইপস কোয়েশ্চেন হতো, কিন্তু সেই কোয়েশ্চেন প্যাটার্ন একটা বড় পরিবর্তন এসেছে এবং সব কিন্তু বদলে গেছে। এখন থেকে তোমাদের কিন্তু আর শুধুমাত্র এমসিকিউ টাইপস কোয়েশ্চেন আসবে না। তো তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কোয়েশ্চেন প্যাটার্নটা জেনে নেওয়া কিন্তু খুবই আবশ্যক। সেই প্যাটার্ন চেঞ্জ হয়ে কীরকম কি হয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং হেল্প হবে। দেখো, আগে তোমাদের কি হতো, নর্মালি 25টার মতো এমসিকিউ টাইপস কোয়েশ্চেন দিয়ে দিত এবং সেই মাল্টিপাল চয়েস থেকে তোমাদের কিন্তু বেছে অ্যান্সার দিতে হতো। নর্মাল হয়ে গেল সিম্পলভাবে, কিন্তু সেটা পুরোপুরি বদলে গেছে। 50 মার্কসের পুরো কোয়েশ্চেন পেপারটা থাকবে এবং সেখানে কীরকম কি নম্বর বিভাজন আছে দেখো। 10 compulsory questions of 1 marks each having 4 choice based option, অর্থাৎ ওই মোটামুটি এমসিকিউ টাইপসেরই কিন্তু 10টা প্রশ্ন তোমাদের থাকবে 1 নাম্বারের। মার্কস 1-এর 10টা এমসিকিউ টাইপস কোয়েশ্চেন তোমাদের থাকবে, যেখানে তোমাদের চয়েস দিয়ে দেওয়া হবে, স্বাভাবিক যেরকম দেওয়া হয় সেখান থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। সেটা কিন্তু 1 নম্বরে 10টা, তাহলে সেখানে হয়ে গেল 10। এবার বি কি বলছে দেখো, 10 questions out of a total 12 short answer types carrying 2 marks each, অর্থাৎ এসএকিউ টাইপসের যে প্রশ্ন হয় সেই রকম প্রশ্ন তোমাদের 12টা থাকবে, তার মধ্যে থেকে কিন্তু তোমাদের যে কোনো 10টা লিখতে হবে এবং সেটা হবে 2 মার্কসের, মানে 2 নম্বরের 10টা এসএকিউ তোমাদের লিখতে হবে। তাহলে আগের 10 আর এখন 20, টোটাল হলো 30। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, 4 questions out of a total 6 question carrying 5 marks, অর্থাৎ 6টা তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 4টে লিখতে হবে। অর্থাৎ 5 নম্বরের 4টে বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে। দেখো কীরকম পরিবর্তন এলো, যেখানে তোমাদের 4টে 5 মার্কসের, টোটাল হলো 20, আগের 30 আর এই 20, টোটাল হলো 50। তাহলে যে 50 নম্বরের প্রশ্নপত্রে তোমাদের 25টা এমসিকিউ থাকতো, সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে তোমাদের 1 নম্বরের এমসিকিউ থাকছে 10টা, 2 নম্বরের এসিকিউ থাকছে 10টা এবং 5 নম্বরের 4টে বড় প্রশ্ন তোমাদের লিখতে হচ্ছে। তাহলে তোমরা জেনে গেলে তোমাদের নতুন কোয়েশ্চেন প্যাটার্ন। এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা জেনে গেলে বা জেনে নিয়ে পরীক্ষা দিতে গেলে, আশা করছি সেটা কিন্তু তোমাদের পরীক্ষা ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ধরে বিভিন্ন সাজেশন, নোটস, ইনফরমেশন পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই।